আজকে আমরা নবম শ্রেণীর কোষে দেখি 10.1, ঠিক আছে, যেটা লাভ ক্ষতি। হ্যাঁ, এটা একটা পাটিগণিতের চ্যাপ্টার। তো এর আজকে আমরা কিন্তু পার্ট 5 কিন্তু করতে চলেছি, ঠিক আছে, পার্ট 5, ঠিক আছে। এর আগে আমরা কিন্তু পার্ট 1, 2, 3, 4 কিন্তু করে দিয়েছি এই লাভ ক্ষতির উপরে, এবং এই 4টে পার্ট সব মিলিয়ে আমরা মোট প্রায় 13 অবধি কিন্তু অঙ্কগুলো আমরা কিন্তু করে দিয়েছি, 13 অবধি, ঠিক আছে। আজকে কিন্তু পার্ট 5-এ আমরা কিন্তু এই 14 নম্বর থেকে কিন্তু অঙ্কটা শুরু করব, ঠিক আছে। তো তোমরা যদি না দেখে থাকো পার্ট 1, 2, 3, 4 অবশ্যই দেখে নেবে, তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। এছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, ঠিক আছে। আজকে আমরা কিন্তু 14 নম্বর অঙ্ক থেকে কিন্তু শুরু করব, ঠিক আছে। 14 নম্বর অঙ্কটা আছে, দেখে নাও। বলেছে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা, ঠিক আছে। তাহলে তিনি তৈরি করলেন একই দামে, মানে খরচটা তৈরি করতে তার একই লেগেছে দুটো চেয়ারে। মানে ধরো সাপোজ মনে করো যে 50 টাকা 50 টাকা, দুটো চেয়ার করতে ধরো না 50 টাকা হলো খরচ হয়েছে। একটা চেয়ারে 50 টাকা লেগেছে, একটা চেয়ারে কিন্তু 50 টাকাই খরচ হয়েছে, একই খরচ হয়েছে প্রত্যেকটা চেয়ারে। আমি ধরলাম কিন্তু 50, আমরা জানি না যে অরিজিনালি কত টাকা খরচ হয়েছে তার তৈরি করতে। তো যাই হোক, একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তাহলে চেয়ারগুলো তৈরি করার পর তিনি স্টিকার লাগিয়ে দিলেন কত টাকা করে? 1250 টাকা মাত্র। দুটো চেয়ারে লাগিয়েছেন স্টিকারটা। ধার্য মূল্য মানে ঠিক করা, লেখা থাকে দাম। যেমন দেখবে আমরা যখন বই কিনতে যাই তখন বইয়ের উপর দাম লেখা থাকে ধার্য মূল্য, ঠিক তেমনি এখানে ধার্য মূল্য কিন্তু লেখা আছে 1250 টাকা। এবার তিনি একটা চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। 8% ছাড়ে বিক্রি করলো, করে আবার 15% লাভ করে দিল, ঠিক আছে। কিসের উপর ছাড় দিল বলো তো? ছাড়টা দিল ওই ধার্য মূল্যের উপর, মানে 1250 টাকার উপর ছাড় দিলেন। হ্যাঁ, তিনি যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হলো হিসাব করে দেখি। দ্বিতীয় চেয়ারটা বিক্রি করেছে 1120 টাকায়, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা একটা কাজ করব, প্রথমে ধার্য মূল্য কিন্তু আমাদের এখানে ঠিক করা আছে। লিখব যে চেয়ার দুটির ধার্য মূল্য সমান হচ্ছে 1250 টাকা। এই টাকাটা তিনি কিন্তু লিখে দিয়েছেন চেয়ার দুটোর উপরে, যে চেয়ার দুটো তিনি বিক্রি করবেন ক টাকায়? 1250 টাকা লিখেছেন। কিন্তু প্রথম চেয়ারে তিনি কিন্তু ছাড় দিলেন, প্রথম চেয়ারে ছাড় দিলেন কত? 8%। তো লিখবে যে তিনি 8% ছাড় দিয়ে একটি চেয়ার বিক্রি করেন, অতএব চেয়ারটির বিক্রয় মূল্য কত হবে? 8% ছাড় দিয়ে বিক্রি করেছেন একটা চেয়ার, তার বিক্রয় মূল্য কত হবে? না, ধার্য মূল্য যেটা আছে সেখান থেকে 8% ছাড় চলে যাবে, বাদ চলে যাবে। তাহলে ধার্য মূল্য আছে কত? 1250, স্টিকার লাগানো আছে এটা। এবার 8% ছাড় দিচ্ছে, ছাড় দিলে কী হয়? দামটা বেড়ে যাবে না কমে যাবে? দামটা কমে যাবে, ওই জন্য আমরা কিন্তু মাইনাস দেবো এখানটায়, ঠিক আছে, মাইনাস দিলাম। এবার এই যে 8% ছাড়টা দিচ্ছে সেটা কার ওপর ছাড়টা দিচ্ছে? এই 1250 টাকার ওপর, ওই জন্য 1250 ইন্টু 8% হলো। এটা ব্র্যাকেট করে দেবে, লিখে দেবে টাকা। এটা লিখেছি, তোমরা টাকা লিখে দেবে, ঠিক আছে। সমান দেবে, যে লিখবে 1250 মাইনাস 1250 ইন্টু 8/100। এই শূন্যর সঙ্গে শূন্যটা কী করবে? কেটে দেবে। 2 4 8, 2 5 কত হবে? এটা 10, 5 দিয়ে কেটে যাবে, 5 2 10, 5 5 25, যেটা হয়ে যাবে তোমার 1250 মাইনাস 4 25 কত? 100, ঠিক আছে, সমান হয়ে যাবে এটা 1150 টাকা, ঠিক আছে। এগুলো লিখে দেবে টাকা, এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দেবে টাকা, এই যে টাকাটা আছে, হলো। তাহলে চেয়ারটার বিক্রয় মূল্য কত ছিল?
সরি 1150 টাকায় তিনি কিন্তু বিক্রি করেছিলেন। ধার্য মূল্য ছিল কিন্তু 1250 টাকা। এবার 8% ছাড় দিয়ে বিক্রি করলেন, তাহলে বিক্রয় মূল্য হয়ে গেল কত? 1150 টাকা। এইবারে তিনি কিন্তু লাভ করেছেন, এই যে ছাড় দিয়ে বিক্রি করে তার কিন্তু ক্ষতি হয়নি, তার লাভই হয়েছে কিন্তু। ঠিক আছে, তা লিখবো আমরা কি, যে এখন তার লাভ হলো, বলে দিয়েছি দেখো যে এখানে বলেছে যে চেয়ারটি 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। এখানে বলেছে কিন্তু দেখো 15% লাভ হয়েছে তার। তাহলে এখন তার লাভ হলো 15%, অর্থাৎ ক্রয় মূল্য, অর্থাৎ এখানে আমরা একটা, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কিন্তু কত হবে? লাভ হয়েছে, তাহলে 115 টাকা হবে। ঠিক আছে, আমি এখানে রাফে তোমাকে লিখে দেখাচ্ছি। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 115 টাকা। এটা কিন্তু আমাদের কেন লাভ হয়েছে বলে কিন্তু বেড়ে গেল। আর যদি ক্ষতি হতো, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হতো, তাহলে কিন্তু বিক্রয় মূল্য কত হতো? ক্ষতি যদি হতো তাহলে কিন্তু 15 টাকা কমে যেত, তাহলে হয়তো 85 টাকা। তাহলে আমরা এখানে লিখবো যে অর্থাৎ বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য কিন্তু 100 টাকা। এটা আমরা কিন্তু লিখবো, বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 15% লাভ, এখন তার লাভ হলো 15%, অর্থাৎ বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 100/115 টাকা। আছে, এবার অরিজিনালি বিক্রয় মূল্য যেটা বেরোলো, আমাদের অরিজিনাল বিক্রয় করেছে কত? 1150 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1150 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/115 ইন্টু 1150। বুঝেছে? এবার এটা 5 দিয়ে আমরা কিন্তু কী করতে পারি? এটাকে কেটে দিতে পারি। 5 2 10, 5 3 15। এটা যাবে তোমার 5 2 10, 5 3 15, 0। আবার 23 দিয়ে কেটে যাবে, 23 থেকে 23 10। তাহলে এটা যাবে 100কে 10 দিয়ে গুণ করে, এটা 1000 টাকা। ঠিক আছে, এবার এখানে ক্রয় মূল্য আমি লিখেছি, এটা ক্রয় মূল্য কিন্তু হবে না। এখানে কিনে নেয় ও কিন্তু চেয়ারটাকে তৈরি করেছে। তাহলে একটা কাজ করবে, এটাকে ক্রয় মূল্য না লিখে তোমরা একটা কাজ করবে, ভালো লাগবে দেখতে, যে বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য বলবো না, কেন ওই লোকটা কিন্তু চেয়ারটা কিনে নেয়, চেয়ারটা তৈরি করেছেন। কি নাম? আফসার চাচা। তাহলে এখানে তৈরি করেছেন, তাহলে লিখে দেবো উৎপাদন মূল্য লিখে দেবো, বা উৎপাদন খরচ। বিক্রয় মূল্য 115 টাকা হলে উৎপাদন খরচ 100 টাকা। এখানে কিন্তু কিনে বিক্রি করেনি। যদি উনি কিনে বিক্রি করতেন তাহলে বলতাম যে হ্যাঁ 1000 টাকা কিনেছেন, কিন্তু এখানে উনি কিনেননি, এখানে তৈরি করেছেন। তা তৈরি করতে তার খরচ হয়েছে কত টাকা? 1000 টাকা তার খরচ হয়েছে। ঠিক আছে, তাহলে দেখে যাও, দুটো চেয়ার তিনি তৈরি করেছেন, প্রত্যেকটা চেয়ারের খরচ কিন্তু 1000 টাকা করে। কেন বলে দিয়েছেন যে দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, তাহলে একটা চেয়ারের খরচের দাম যদি 1000 টাকা হয়, তাহলে অপরটার একই দামই থাকবে 1000 টাকা। তাহলে লিখবো যে এখন দ্বিতীয় চেয়ারটি বিক্রি করেছেন ক টাকায়? 1120 টাকায়। তা দ্বিতীয় চেয়ারটি বিক্রি করেন, দিয়েছে দেখো বইয়ে, দ্বিতীয় চেয়ারটা কত টাকায় বিক্রি করেছেন? হ্যাঁ, দ্বিতীয় চেয়ার পরিষ্কার বলে দিয়েছে যে যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তাহলে এখানটা কিন্তু দ্বিতীয়টি বিক্রি করেন 1120 টাকায়। এটা কিন্তু বলে দিয়েছে বই। লিখবো আমরা, কি লিখবো এখানটায়? এখন মোট উৎপাদন খরচ কত তাহলে? না 2 × 1000। উৎপাদন খরচ মানে চেয়ারগুলো তৈরি করতে কত খরচ হয়েছে? না 1000 টাকা করে দুটোতে, তাহলে 2 × 1000 সমান 2000 টাকা হলো। এই টাকাটা খরচ হয়েছে। আর মোট বিক্রয় মূল্য
এবং মোট বিক্রয় মূল্য। মোট বিক্রয় মূল্য কত হবে না, প্রথমটা বিক্রি করেছেন 1150 টাকাতে, ঠিক আছে, প্রথমটা বিক্রি করেছেন 1150 টাকায়, আর দ্বিতীয়টা বিক্রি করেছেন কত টাকায়, 1120 টাকায়। তাহলে এটা হয়ে যাবে তোমার কত, যোগ করো এটাকে, 0, এটা 5 2 7, এটা 1 1 2, আর এটা হয়ে যাবে 1 1 2 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য হয়ে গেল তোমার 2270 টাকা, আর মোট উৎপাদন খরচ হয়েছে তোমার 2000 টাকা। তাহলে ওনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, লাভই হয়েছে। উৎপাদন খরচ 2000 টাকা আর বিক্রি করে পেলেন 2270 টাকা। তাহলে অতএব তার লাভ, অতএব তার লাভ সমান কত, 2270 মাইনাস 2000 ইজিক্যাল টু 270 টাকা। এবং শতকরা লাভ, এবং শতকরা লাভ কত, কী করে বার করবো, যে লাভটা হয়েছে সেটা উপরে দেবে, আর যেটা উৎপাদন খরচ, মোট খরচ হচ্ছে কত 2000টাকে নিচে দেবে ইন্টু 100, ঠিক আছে। এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে যাবে, এই শূন্যের সঙ্গে শূন্যটা কেটে দেবে, তাহলে তোমার ফাইনালি হয়ে গেল কত। এটা যদি আমরা পূর্ণ করে দিই তাহলে হয়ে যাবে তোমার 2 তেরং 26, 13.2% টাকাতে আছে বলে লিখে দিলাম। আর যদি কেউ যদি এটা দশমিকে করতে চায় তাহলে এটা যাবে 13.5 টাকা, ঠিক আছে। তা তোমরা উত্তর কী লিখবে, অতএব তার 13.12% দেবে টাকা, তার 13.12% লাভ হলো, অথবা 13.5% লাভ হলো, ঠিক আছে। এটা লিখতে তোমরা কিন্তু পারবে, হলো। আর তোমরা ভাবো যে পূর্ণতে উত্তর লিখবো, তাহলে পূর্ণতে লিখলে এটা লিখবে, দশমিক লিখলে এটা লিখবে। এটাই ছিল তোমরা কিন্তু 14 নম্বরের আমাদের উত্তর, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব 15 নম্বরে। বলেছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। এবার যে রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে এবং 12% লাভ করলেন। তাহলে ছাড় দিলেন এত টাকা, ঠিক আছে, লেখা আছে দাম 36.50 টাকা, লাভ হলো তার 12% লাভ হলো। যদি তিনি ওই ধরনের আরেকটা কলম, মানে ওইরকমই কলম, যদি মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো নির্ণয় করি। বেশ, তাহলে প্রথমে ধার্য মূল্য কত দেওয়া আছে, 36.50 টাকা। তো লিখব যে কলমটির ধার্য মূল্য কত না, 36.50 টাকা। এটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, ধার্য মূল্য কিন্তু এটা দেওয়া আছে। এরপর বলেছে এখন কত টাকা ছাড় দিয়ে বিক্রি করেছে, 2.90। তাহলে একবার 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য সমান না কমে যাবে, এটা তো ধরো তোমার 36.50 আছে, সেখানে ছাড় দিচ্ছে 2.90 টাকা ছাড় দিয়ে দিল ধরে নাও, ঠিক আছে। বললো যে 2 টাকা 90 পয়সা ছাড়, 2.90। তাহলে এটা বিয়োগ করতে হবে আমাকে, বিয়োগ করলে কত হবে, এটা দেখবে বিয়োগ করলে এটা যাবে 33.60 টাকা, ঠিক আছে। এটা বিয়োগ করলে 33.60 টাকা এলো। এইবারে এই যে এত টাকায় বিক্রি করে তার লাভ হয়েছে কত টাকা, এই যে এত টাকা যে বিক্রি করলো শুভমকে, তার লাভ হলো কত টাকা, লাভ হয়েছে বলছে 12% লাভ হলো। তাহলে এখন দেখে নাও, যদি 12% লাভ হয়, ভালো করে ব্যাপারটা বুঝে যাও, 12% লাভ হয়, তার মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কিন্তু তার বেড়ে যাবে, না হয়ে যাবে 112 হয়ে যাবে। এতে 12% লাভ যদি হয়, তাহলে 112 টাকা বিক্রয় মূল্য হবে যখন তার ক্রয় মূল্য কত, 100 টাকা, এটা আমি বলতে পারি, ঠিক আছে। তাহলে লিখি এখানটায় আমরা যে এখন
তার 12% লাভ হলো অর্থাৎ 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে তোমার কত হবে? এখানে আমি রাফে দেখিয়ে দিচ্ছি। 12% লাভ মানে কি 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 112। তাহলে আমরা ঘুরিয়ে বলছি যে বিক্রয় মূল্য 112 হলে ক্রয় মূল্য 100 টাকা। তা 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/112 টাকা। তাহলে ক্রয় মূল্য কত আমাদের, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য দেখো কত টাকায় বিক্রি করেছে, 33.60 টাকায়। তাহলে 33.60 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে না 100 × 33.60/112 টাকা। ঠিক আছে, এবার তোমরা কিন্তু এটা কী করবে, সমাধান করবে। সমাধান আমরা কী করবো, প্রথমে 100 দিয়ে এটাকে গুণ করে দেবো 33.60কে। এবার 100 দিয়ে গুণ করলে কী হবে, দুটো শূন্যের জন্য 0.2 ঘর ডান দিকে চলে যাবে, 1 ঘর 2 ঘর। তাহলে এটা যাবে 3360 আর নিচে আছে তোমার 112। এবার 112 দিয়ে যে আমি 3360 কাটি তাহলে 3 112 336 আর এই শূন্যটা নেমে যাবে, যেটা যাবে 30 টাকা। তাহলে কলমটার ক্রয় মূল্য মানে কত টাকা কিনেছিল কলমটা কিনেছিল 30 টাকাতে, আর শুভমকে বিক্রি করেছে ক টাকায়, 33.60 টাকায়। ঠিক আছে, এটা আমরা বুঝে গেলাম। কিন্তু এখন বলেছে 30 টাকাতে যে কিনেছে ওইরকমই কলম এখন বলছে কি মিতা বলে একটা মেয়েকে বিক্রি করেছে 34.50 টাকায়। তাহলে লিখবো যে এখন ওই ধরনের কলম ঠিক আছে মিতাকে কত টাকায় বিক্রি করেছে, 34.50 টাকায় বিক্রি করলেন। অতএব তার লাভ হলো না ক্ষতি হলো? এখানটায় তার লাভই হয়েছে। কেনা দাম কত পড়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছি 30 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রি করেছে ক টাকায়, 34.50 টাকায়। তো লাভ হলো কত না 34.50 মাইনাস 30 টাকা যে সমান দেবে, যে লিখবে এটা 4.50 টাকা হলো। এটা তার কিন্তু লাভ হয়ে গেছে। তাহলে শতকরা কত টাকা লাভ হয়েছে তার, এটাই কিন্তু আমাদের প্রশ্ন। এখন তাহলে লিখবে যত শতকরা লাভ বা শতকরা লাভ ইজ ইকুয়াল টু 4.50 যেটা লাভ হলো বা যেটা কেনা দাম কত পেয়েছি আমরা 30 × 100। এই শূন্যর সঙ্গে এই শূন্যটা কিন্তু কী হবে, কেটে যাবে। 3 দিয়ে 4.5 কেটে যাবে, 3 একে 3 3 5 15 হলো, দিয়ে এটা কেটে গেলে এটা গুণে যাবে 15 টাকা হলো। তাহলে অ্যান্সার তোমরা কী লিখবে, অতএব তার 15% লাভ হলো। তোমরা কিন্তু অ্যান্সারটা লিখবে, অতএব তার 15% লাভ হলো। ঠিক আছে, এরপর আমরা চলে যাব 16 নম্বর অঙ্কতে। ঠিক আছে, 16 নম্বরে কী বলেছে দেখো না, বলেছে একটি পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে খরচ করেছেন, 3315 টাকা ছাপাতে খরচ করেছেন এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেছেন। এবার তিনি পুস্তক বিক্রেতা কী করেছেন, 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করবেন বা করেন। তো তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। তবে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত হবে নির্ণয় করি। তার মানে কি বইটা ধরো খরচ হয়েছে, কিছু একটা খরচ হবে। আগে আমরা বার করবো যে 2000 কপি বই ছাপাতে খরচ হয়েছে মোট কত, বার করবো আমি 2000 কপি বই ছাপাতে মোট কত খরচ হয়েছে, এই তিনটেকে আমরা কিন্তু যোগ করে দেবো। এই কাগজ কেনার টাকাটা
ছাপাবার টাকাটা আর এই যে কি এটা বাঁধানোর টাকাটা, তিনটাকে যোগ করব, তাহলে বুঝে যাবো যে 2000 কপি বই ছাপাতে আমাদের মোট কত খরচ হয়েছে। তাহলে একটা বই ছাপাতে কত খরচ হয়েছে সেটাকে আমরা বার করি আগে। দাঁড়াও, একে একে ধাপে ধাপে করি জিনিসটা, তাহলে জিনিসটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে লিখি যে এখন 2000 কপি বই ছাপাতে মোট খরচ সমান সমান দিয়ে, তবে কী করবে তুমি এটাকে যোগ করে দেবে 3875 টাকা, যেটা তোমার কী করতে, এটা কাগজ কিনতে 3315 টাকা, যেটা তোমার কী করতে না ছাপাতে, আর একটা আছে তোমার 810 টাকা। ঠিক আছে, 810 টাকা, যেটা তোমার কী করতে বাঁধাতে খরচ হয়েছে, এটা টাকা। তাহলে 0, 5, 5-এ 10, 10-এর কী হবে এটা 0 হলো, তারপরে 1, 1-এ 2, 2, 2 সাথে 9, 9, আর 1-এ 10-এ 0 হাতে হলো 1, 8 3 11, 11 8 19, 19, আর 1-এ কত 20, 0 হাতে হলো 2, হ্যাঁ 3 2 5, 3 8, 8000 টাকা। তাহলে 2000 কপি বই ছাপাতে আমাদের মোট কত খরচ পড়েছে, 8000 টাকা। তাহলে অতএব 1 কপি বই ছাপাতে মোট খরচ, অতএব 1 কপি কপি বই ছাপাতে মোট খরচ, 1 কপি বই ছাপাতে কত খরচ পড়ছে, তাহলে আমাদের না মোট যে খরচটা হলো 8000, সেটা দিয়ে মোট বইয়ের সংখ্যাটা দিয়ে আমরা কী করে দেবো, ভাগ করে দেবো। তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 2 4-এ 8 সমান সমান 4 টাকা। ঠিক আছে, এটা হলো তোমার 1 কপি বই ছাপাতে মোট খরচ। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু খরচ হয়ে গেল। এবার বইয়ে কী বলেছে দেখে নাও, বইয়ে বলেছে তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। তাহলে লাভ করবেন তিনি কিন্তু কত, 20% লাভ করবেন। আমরা কিন্তু এইটা থেকে দেখব, লাভ করবেন 20%, ছাড় দেবেন 20%। ঠিক আছে, তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত হবে নির্ণয় করি। তাহলে প্রতিটা বইয়ের ধার্য মূল্য কত হবে আমরা নির্ণয় করব। বেশ, তাহলে 20% তিনি লাভ করতে চাইছেন, তাহলে লিখবো যে এখন 20% লাভ, 20% লাভ, অর্থাৎ 20% লাভ মানে কি, তার মানে 100 টাকা যদি ক্রয় মূল্য অথবা খরচ যদি হয়, এই জন্য খরচ হচ্ছে কত 4 টাকা, তো সেটা এখন বাদ দাও, খরচ হয়েছে 4 টাকাটা আমি ধরে রাখছি না। 20% লাভ মানে কি, 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য বেশি হবে। লাভ মানে কি, যেটা কিনেছি বা যেটাকে আমি তৈরি করেছি তার থেকে কিন্তু বেশি দামে বিক্রি করবো, তবেই তো আমাদের লাভটা হবে। তাহলে অর্থাৎ 100 টাকা উৎপাদন খরচ, এখানে ক্রয় মূল্য কিন্তু আমি লিখতে পারবো না, কেন বইটা কিন্তু কিনে আনছি না, বইটা আমরা তৈরি করছি। এখানে লিখেছি 1 কপি বই ছাপাতে মোট খরচ, খরচ মানে আমাদের কিন্তু ছাপাতে বলা ঠিক হবে না, বই তৈরি করতে বা বই তৈরিতে লিখি, হ্যাঁ ছাপানো ঠিক বলা যাবে না, হ্যাঁ ছাপাও বলা যাবে, অসুবিধা নেই, হ্যাঁ কোনো অসুবিধা নেই, ছাপানোও বলা যাবে। তাহলে 100 টাকা উৎপাদন খরচ মানে তৈরি করতে যে খরচটা, উৎপাদন খরচ মানে যে তৈরি করতে যে খরচটা, তাহলে 100 টাকা উৎপাদন খরচ হলে বিক্রি করবো কত টাকায়, না বিক্রি করবো আমরা, বিক্রয় মূল্য হবে কত টাকা, 20% লাভ, তাহলে হয়ে যাবে 120 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকা উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য কত টাকা হবে না 120/100 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু কত টাকা খরচ হয়েছে গো বইয়ের, প্রতি বইয়ের 400 টাকা, 400 বলছি, কত 4 টাকা। তাহলে 4 টাকা উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য কত হবে না 120/100 × 4 হলো, এর সঙ্গে 0 কেটে গেল, হলো তোমার হয়ে গেলো 2 5-এ 10, 2 6-এ 12, হলো 4 6 24/5 টাকা।
এই টাকায় কিন্তু আমাদেরকে বিক্রি করতে হবে। যদি আমি 20% লাভ করতে চাইছি, আর একটা বই তৈরি করতে আমার খরচ হচ্ছে কত টাকা, একটা বই তৈরি করতে আমার খরচ হচ্ছে 4 টাকা, তাহলে 20% লাভ করতে হলে আমার কিন্তু কী করতে হবে, 24/5 টাকায় বিক্রি করতে হবে। এই 24/5 টাকায় আমি যদি বিক্রি করতে পারি, তাহলে কিন্তু আমরা বলবো যে হ্যাঁ আমাদের কিন্তু 20% লাভ হয়েছে। এরপর কিন্তু অঙ্কটা এখানে শেষ নয়, এবার বলেছে যে ছাড় দেবে 20%, তাহলে ধার্য মূল্য কত হবে, বলছে 20% ছাড় দেবেন। আবার বিক্রি না হয় টাকা করবো, কিন্তু দামটা লেখা থাকবে কত টাকা, দামটা এটা লিখে দিলে হবে না। কারণ দাম যদি 24/5 টাকা লিখে দেওয়া হয়, তাহলে লোকেরা কী বলবে যে কিছু ছাড় দিন, কিছু ছাড় দিন, তাহলে এর উপর যদি ছাড় চেয়ে নেয় তাহলে লাভ হবে। তার জন্য আমাদের কিন্তু যে ধার্য মূল্য করবো আমরা, যেটা লেখা থাকবে দামটা, সেটা কিন্তু এর থেকে আমরা কী করবো, বেশি লিখবো, ঠিক আছে। আর যদি এটা লিখে দিই তাহলে সবাই আমাদের বলবে যে একটু ছাড় দিন, না নেবো না, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু কী করতে হবে, এর থেকে একটু বেশি দামে কিন্তু আমাদেরকে প্রিন্ট করাতে হবে ওই বইটার উপরে, ঠিক আছে। তো আমাদের কিন্তু বিক্রি কিন্তু করতে হবে এই 24/5 টাকাতে, এটা কিন্তু গ্যারান্টি। এটা যদি না বিক্রি করি তাহলে আমাদের কিন্তু ক্ষতি হয়ে যাবে, আমাদের কিন্তু 20% লাভ হবে না, ঠিক আছে। তাহলে আমরা কী লিখবো এখন বলো তো, আমরা লিখবো যে 20% ছাড়, অর্থাৎ কি 20% ছাড় অর্থাৎ কী, দেখো মানে হচ্ছে যে 100 টাকা যদি ধার্য মূল্য হয় না, এটা রাফে দেখাচ্ছি তোমাকে, হ্যাঁ এটা রাফ। 100 টাকা যদি এটা ধার্য মূল্য হয়, মানে লেখা থাকে যদি দামটা, তাহলে 20% ছাড় দিচ্ছে। তাহলে 20% ছাড় দিচ্ছে, তার মানে কি, যদি লেখা থাকে 100 টাকা, তাহলে কিন্তু বিক্রি করবে আমাদের কত টাকায়, আমরা নেবো কত টাকায়, 80 টাকায়, ঠিক আছে। 20% ছাড় বা 20% ডিসকাউন্ট মানে কি, যদি লেখা থাকে 100 টাকা, তাহলে বিক্রি করবে কত টাকায় আমাদেরকে, 80 টাকায়। তবেই সেটাকে আমরা বলবো যে হ্যাঁ 20% আমরা ছাড় পেয়েছি। তাহলে আমরা কি লিখবো, 20% ছাড়, হ্যাঁ, অর্থাৎ 80 টাকা বিক্রয় মূল্য হলে, 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত থাকবে, লেখা থাকবে কত না, ধার্য মূল্য লেখা থাকবে 80 টাকা। যদি বিক্রয় মূল্য হয়ে যায় তাহলে ধার্য মূল্য কত টাকা থাকবে, 100 টাকা, ঠিক আছে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে, 100/80 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমরা কত পেয়েছি, অরিজিনাল বিক্রয় মূল্য কত, বইটার কত টাকা বিক্রি করতে হবে, 24/5। তাহলে লিখবো যে 24/5 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে, 100/80 ইন্টু 24/5। এ শূন্য কী হবে, কেটে যাবে, এটা 8 3 24, 5 2 10, তাহলে হয়ে যাবে সমান 6 টাকা, ঠিক আছে। এটা হবে তোমার কিন্তু ধার্য মূল্য। তাহলে আমরা কী লিখবো এখন, লিখবো যে অতএব বইটির ধার্য মূল্য হবে, বইটির ধার্য মূল্য হবে সমান 6 টাকা। কেন, বইটা তৈরি করতে খরচ হয়েছে আমাদের 4 টাকা। আমরা দেখলাম একটু আগে যে বইটা তৈরি করতে আমাদের কত খরচ হয়েছিল, 4 টাকা, ঠিক আছে। এবার যদি ধার্য মূল্য 6 টাকা করি, আর 6 টাকা করার পরে যদি আমরা এই 24/5 টাকায় বিক্রি করি, তাহলে কিন্তু আমাদের 20% কিন্তু লাভ হবে, ঠিক আছে। এটাই ছিল তোমার কিন্তু আজকের 16 নম্বরের কিন্তু অঙ্কটা।